মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 1936 সালের 19 জানুয়ারি আজকের এই দিনে তার জন্ম হয়েছিল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা পেতাম না স্বাধীন বাংলা, যার ঘোষণার মাধ্যমে আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। আজকে দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা এখানে সবাই রয়েছি দ্বিতীয় স্বাধীনতা 5 আগস্টের পর বেকারজনক বর্বর হামলার প্রতিবাদ নিয়ে, যা আমাদের কাম্য নয়। গত 16 তারিখ বাংলা উপজেলা নেতৃত্ব জেলা সাইবার পুলিশ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 16 আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনে সামিল ছিল। নানা কারণে এই ভয়াবহে থামানোর জন্য আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় খুন করার উদ্দেশ্যে। আল্লাহ সর্বশক্তিমান, ওরাকে মারতে পারেন নাই। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে সমর্পণ করেন। তারই প্রতিবাদে অভিজ্ঞ মিছিলে 17 জানুয়ারি কাপ্তাই ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত গাজীপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়। সেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রান্ত উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জেলা মালিকপয়ের গাজীপুরে অতর্কিত হামলা চালায় এলোপাতাড়ি গুলি করে আরিফ ভাইকে টার্গেট করে আরিফ ভাইকে লক্ষ্যবস্তু করে তারপরে গাজীতে মনিরুল ইসলাম নামে যুবদল কর্মী কাপ্তাই ইউনিয়ন শাখার আমাদের এক ভাই যার হাতে মৃত্যু হয়, ওনাকে উদ্ধার করে এলাকাবাসী দলীয় নেতাকর্মীরা 500 সদস্যের হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা চলছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। উনি সুস্থ আছেন আল্লাহর রহমতে। আমি আওয়ামী লীগের এই দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীদেরকে বলতে চাই, দুনিয়ায় অনেক কাজ আছে, আপনারা সেগুলো করেন। কাজ করে রুটির ব্যবস্থা করেন, সন্ত্রাসীগিরি করে অস্ত্র নিয়ে টাকা কামিয়ে জীবিকা নির্বাহ করা খুব বড় বাহাদুরি না। আপনারা যে বাহাদুরি করছেন, এই বাহাদুরি সাময়িক সময়ের জন্য, আজ আছেন তো কাল নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৌরভ সহযোগী সংগঠনের উপর এই আওয়ামী লীগ 17 বছর ইসিমরুলের মতো নির্যাতন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাহাড়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। 5 আগস্টে আপনাদের এই আওয়ামী লীগের সভানেত্রী খুনি হাসিনা নিজের জীবনের মান হয়েই ওই দেশ ছেড়ে পালিয়ে গেছে। উনি কোনো আত্মীয় স্বজন ছাড়া দলীয় কোনো নেতাকর্মীর চিন্তা করেন নাই। উনি কিন্তু নিজের যতটুকু দরকার ততটুকু নিয়েই মালবাহী হেলিকপ্টারে পালিয়ে গেছেন। এই হাসিনা সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলার মানুষের মন থেকে মুছে ফেলার জন্য নানান মিথ্যাচার করেছে। লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচ করেছে তার নাম মুছে ফেলার জন্য। সেই জিয়া সরকার, সেই জিয়া নয়,
সভা শেষ করে যখন তারা পাংশায় ফেরে তখন সেই গোলাবাড়ি থেকে আমাদের যুব দলের স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যে গাড়ি বহন ছিল গাড়ি বহন উদ্দেশ্য করে গুলি করে আমাদের যুব দলের আহ্বায়ক সাহেবের গাড়ি পরের গাড়িতেই আমাদের যুব দল কর্মী ছিল মনিরুল পাল্টা এবং যুব দলের সদস্য তার হাতে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে সকলে মিলে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রাথমিক পাংশা সদর হসপিটাল পরবর্তীতে ফরিদপুরে রেফার করা হয়। আমি কয়েকটি কথা বলে দিতে চাই। বিগত 17টা বছর আমাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে সেটা করেছে শেখ হাসিনার নেতৃত্বে, পাংশাতে করেছে জিলুল হাকিমের নেতৃত্বে, জিলুল হাকিমের ছেলে জিলুল হাকিমের নেতৃত্বে। কিন্তু একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে যায়, আপনারা যদি এখনো ভাবেন সেই দিনটা এখনো সেই দিনের মতোই আছে তাহলে কিন্তু ভুল করছেন। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, তার পরক্রমায় এই দেশ বিভিন্ন দলের মাধ্যমে পরিচালিত হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করার পরে 17টা বছর এই দেশটাকে একটি নরক বানিয়ে রেখেছিল। তাই এই দেশটাকে আবার পুনরায় স্বাধীন করেছে। 17 বছর এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল। তারই প্রেক্ষাপটে গত জুলাই আগস্টের একটা অভ্যুত্থান হয়, যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজ ও আমাদের দলীয় নেতা কর্মীর জীবনের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাই স্পষ্ট ভাষায় বলে দিয়ে যায়, আপনারা যদি ভাবেন যে 5ই আগস্টের বাংলাদেশ এখনো সেই আগের মতোই আছে তাহলে আপনারা ভুল করবেন। আমরা বহু জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা জুলুম নির্যাতন হতে হতে তারপরে বেঁচে আছি। আমরা এখনো চুপ আছি কেন জানেন? আমরা যাকে আদর্শ মনে করি, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেবের নির্দেশ ক্রমে আমরা চুপ আছি। আমরা শান্তশিষ্টভাবে এই দেশ পরিচালনা করার সহযোগিতা করছি। এর অর্থ এই নয় যে আমাদের বিগত 17 বছর যে জুলুম নির্যাতন হয়েছে সেটা ভুলে গেছি বা আমাদের রাগ বা অভিমান নেই। তাই আমি আপনাদের স্পষ্ট করে বলে দিয়ে যাই, এই দেশটা হবে আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাষ্ট্র। এই দেশ হবে ছাত্র সমাজের আগামী দিনের আদর্শের রাষ্ট্র। এই দেশ হবে দেশের স্বপ্নের রাষ্ট্র। এই রাষ্ট্র হবে আগামী রাষ্ট্রায়নের করা তার স্বপ্নের রাষ্ট্র। তাই আপনারা দয়া করে যেভাবে আছেন যার যার জায়গায় শান্তশিষ্টভাবে কর্ম করে খান। আপনারা আমাদেরকে আর ধৈর্যের পরীক্ষা দিবেন না। যদি ধৈর্যের পরীক্ষা দেন তারই প্রেক্ষাপটে আমি একটি কথা বলে দিয়ে যাই, আপনারা যদি মনে করেন আমরা সব ভুলে গেছি তা কিন্তু নয়। আগামী দিনের নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, একটি সুস্থ নির্বাচন। সেই নির্বাচনে তাদের শীর্ষের প্রার্থী যে হবে আমরা তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবো জনাব তারেক রহমানকে। তারপরে বিগত দিনে আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে তার প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা ইঞ্চি হিসাব নিকাশ নেব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, বিগত দিনের সরকারের সঙ্গে যারা জড়িত ছিলেন, যার সঙ্গে আমাদের দলের নেতা কর্মীদের যে হিসাব নিকাশ আছে, আপনারা দয়া করে তাদের বাড়িতে গিয়ে করেন, তাদের হাতে ধরে পায়ের করেন আর পায়ের
অন্যায়গুলো করেছেন প্রত্যেকটা অন্যায়ের বিচার হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে দিয়ে যাই যে স্পর্ধাগুলো আপনারা এখনো দেখাচ্ছেন, আপনারা ভাবছেন জিলুল আহমেদের ছেলে যে অস্ত্রগুলো আপনাদের কাছে দিয়ে গিয়েছিল সে অস্ত্রগুলো কার কাছে আছে আমরা জানি না। আমাদের কাছে প্রত্যেকটা হিসাব আছে কিন্তু ইনশাআল্লাহ আমাদের দলের নির্দেশ ক্রমে আমরা কিন্তু সেগুলোর দিকে পা বাড়াচ্ছি না। কারণ আমরা চাই এই দেশে শান্তি ফিরে আসুক, এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, এই দেশের মানুষ নিজের ভোট আমরা নিজে দিতে পারবো। তাই আমরা চুপচাপ আছি। যদি আপনারা আমাদের ধৈর্যের ভাগ ভেঙে দেন তাহলে কার কাছে কি আছে প্রত্যেকটা জিনিসই আমরা উদ্ধার করে নিব এবং প্রশাসনকে উদ্ধার করে দিব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই আমরা শান্তি চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা আপনাদের অন্যায়ের কাছে মাপ চেয়ে অনুশোচনা করে ভালো হন, ভালো হতে ফিরে আসুন, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন, আল্লাহর কাছে মাপ চান, যার কাছে যে অন্যায় করেছেন তাদের কাছে মাপ চান। তার পরবর্তীতে আমরা যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে বলবেন, আমরা দেখবো। আর যদি আপনারা পঞ্চায়েত করে এভাবে কোনো অন্যায় অবৈধ কর্মকাণ্ড করেন তাহলে কিন্তু আমরা আর এক বিন্দু ছাড় দেবো না। শোনেন, আমি আমার যুবদলের আহ্বায়ক ছাত্র শিষ্ট বড় ভাই শ্রদ্ধেয়, যদি আমি ওখানে থাকতাম তাহলে কিন্তু পরিবেশটা অন্যরকম হতো। যারা এই কাজটা করেছেন তাদের পরিবেশটা অন্যরকম হতো। তাই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমি আমার পরিচয়টাও আপনাদের একটু অনেকেই আমার হয়তো ছিলেন না। আমি বলুন আপনার আদিস সরকার সাহেবের বড় ছেলে, আমার নাম সেলিম সরকার। বিগত সরকারের আমলে বিগত সরকার থাকতে সন্ত্রাসীরা কিন্তু দুইবার আমাকে ফিরেছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ভালো কিছু করার জন্য। তাই আপনারা আমাদেরকে খারাপ হতে বাধ্য করবেন না। আমরা দেশের শান্তি চাই, আমরা সমাজের শান্তি চাই, আমরা চাই আমাদের রাজধানীর 2 আসনটা সকলের শান্তিতে থাক। আপনারা অন্যায় অবৈধ কর্মকাণ্ড থেকে দূরে থাকুন। আমরা জানি বিগত দিনে দেখেছি বিগত যে মন্ত্রী সাহেব ছিলেন উনি এবং ওনার ছেলে, আপনারা জানেন মন্ত্রী সাহেব নিজেই বক্তব্য দিতেন উনি কষায় জিলুল হাকিম, এবং তার পর্যায়ক্রমে আপনারা একটা জিনিস জানেন, এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে যেমন তার সন্তানাদি ডিএনএ সেই বৈশিষ্ট্যগুলো থাকে, তার ছেলেও সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরে রেখেছিলেন। আমরা কোনো অন্যায় কাজ করতে চাই না। আমার বাবা আদিস সরকার সাহেব আপনাদের কল্যাণের জন্য কাজ করেছেন, আমরাও আপনাদের কল্যাণের জন্য কাজ করতে চাই। কিন্তু আমরা একটা দল করি, যে দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের একটি অঙ্গ সংগঠনের দায়িত্বে আমি আছি। আমার দলের অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দের প্রতি যদি কোনো অবিচার হয় আমরা কিন্তু তাদেরকে এক চুল থাকতে দেব না। তাই আপনাদের প্রতি সবিনয়ে বলে দিয়ে যেতে চাই, আপনারা নিজেরা ভালো হন, আমাদেরকে ভালো থাকতে সহযোগিতা করুন, এবং যে নোংরা কাজ করেছেন বাচ্চাতে এই কাজের পুনরাবৃত্তি করবেন না। এই কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি, এবং এই কাজ আর আপনারা কেউ করবেন না এই আহ্বান রাখি আপনাদের প্রতি। আরেকটি কথা আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে দিয়ে যাই, বিগত 17টা বছর ছিল স্বৈর শাসক, যেখানে কোনো গণতন্ত্র ছিল না। তাই কতিপয় আমরা কিছু ধারণা রক তেরা লোক ছাড়া আর কাউকেও কিন্তু রাজনীতি করার সুযোগ পাননি বা সুযোগ রাজনীতি করতে দেওয়া হয়নি। তাই সকলেই বাধ্য হয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সঙ্গে আতায়াত করে বেঁচে থাকতে। যেহেতু আগামী দিনের নির্বাচনটা হবে নিরপেক্ষ, তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা 2009 সালের আগে বিএনপি করতেন কিন্তু তার পরবর্তীতে খুব বিপদগ্রস্ত হয়ে আওয়ামী লীগের সাথে চলতে বাধ্য হয়েছে, কিন্তু অন্যায় কর্মকাণ্ড করেননি, তাদেরকে আপনারা এই দল করার সুযোগ করে দেবেন, তাদেরকে সুযোগ করে দেবেন বিএনপি করা। কিন্তু যারা অন্যায় এবং নোংরা কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদেরকে কখনোই আমাদের দল
শত্রুতায় রূপান্তরিত করবেন না। যে সিনিয়র নেতৃবৃন্দ যে গ্রুপের দায়িত্বে নেতৃত্ব দিন, আপনারা সকলে সম্মান করবেন, সকলে পরস্পর সকলের সঙ্গে সহযোগী হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, দলের জন্য কাজ করবেন এবং আগামী দিনে ধানের বিজয় দেখার জন্য আমাদের এটা করতে হবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সকলে একত্রিতভাবে এই দলটাকে সুসংগঠিত করবেন এবং সুসংগঠিত করার জন্য যে কাজ করার জন্য সকলে একত্রিতভাবে কাজ করবেন। আপনার দলটাকে সুন্দরভাবে সাজান, সুন্দরভাবে দল করেন। যখন আমাদের উপজেলা ভিত্তিক প্রোগ্রাম হয় তখন আপনারা যে গ্রুপ করেন আপনারা সেই গ্রুপে যান। আপনার দল